বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় ভাই বোনেরা, জননেত্রী শেখ হাসিনা 26শে মার্চের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারণায় বিষয়টিকে অনেকেই গুরুত্বের সাথে দেখছেন এবং একের পর এক প্রচার করে যাচ্ছে। তবে অনেকেই বিষয়টি নিয়ে হালকাভাবে উড়িয়ে দিচ্ছে। শেখ হাসিনা আর কোনোদিন বাংলাদেশে ফেরত আসতে পারবে না। যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসে তবে সবচাইতে কাদের জন্য হাঁটু কাঁপা ঠ্যাং কাঁপা শুরু হয়ে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার বিষয়টি নিয়ে। সাধারণ মানুষের জানতে বাকি নেই। শেখ হাসিনাকে 5ই আগস্টে এই দেশ থেকে মাস্টার প্ল্যান করে শেখ হাসিনাকে বিতাড়িত করেছিল, তাদের জন্য ঠ্যাং কাঁপা হাঁটু কাঁপা অলরেডি শুরু হয়ে গেছে। এই গ্রুপটির মধ্যে অনেকেই বলছে শেখ হাসিনা বাংলাদেশে ঢোকা মানেই তার ফাঁসি নিশ্চিত করা হবে। কিন্তু মুখ ফসকাইয়া অনেক কিছুই বলা যায়। তবে এটাও জানা উচিত, একজনকে ফাঁসি দেওয়ার আগে তুই তোর নিজের ফাঁসির কথা আগে চিন্তা কর, তারপরে অন্য কাউকে ফাঁসি দেওয়ার চিন্তা করবি। ফাঁসির নিশ্চিত করার বিষয়টি একমাত্র বাংলাদেশের সাধারণ জনগণ সিদ্ধান্ত নেবে, আর সকল ক্ষমতার মালিক সাধারণ জনগণ। কে ফাঁসিতে ঝুলবে আর কে ফাঁসিতে ঝুলবে না, আর সেই সিদ্ধান্ত কি খুনি সন্ত্রাসীরা নেবে নাকি সাধারণ জনগণ নেবে? কিন্তু কোন দেশ বিরোধী অপশক্তি বিশ্বাসঘাতকেরা শেখ হাসিনার ফাঁসির বিষয়টি নিয়ে যদি তাদের মন গড়া চিন্তা চেতনা বাস্তবায়ন করতে চায়, বাংলাদেশের কোটি কোটি জনগণ দেশ বিরোধী জঙ্গি সন্ত্রাসী ঘাতকদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং তাদের দুঃস্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত করতে দেবে না। কারা দেবে না? বাংলাদেশের কোটি কোটি সাধারণ জনগণ। বর্তমান বাংলাদেশের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে সবসময় ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে। সাধারণ মানুষকে দেখার মতো কোনো প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। প্রতিনিয়ত একের পর এক চুরি ছিনতাই ডাকাতি বেড়েই চলেছে। সাধারণ জনগণ প্রতিবাদ করতে গেলে তাদেরকেও জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। অতএব এই দেশটা এখন জঙ্গি ডাকাত খুনি সন্ত্রাসীদের দখলে। তবে এই দখলদারিত্ব আর বেশি দিন নেই। খুনি সন্ত্রাসীরা যা কিছু করেছে সাজানো গোছানো দেশটাকে ধ্বংস করার জন্য করেছে। ওদের একটাই হিংসা, শেখ হাসিনা রাত দিন 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে দেশটাকে একটা উন্নয়নশীল দেশ হিসাবে সারা পৃথিবীর বুকে সুনাম ছড়িয়ে দিয়েছিল। কিন্তু দেশ বিরোধী ঘাতকেরা সহ্য করতে না পেরে বাংলাদেশটাকে অনেক বছর পিছিয়ে দিয়েছে। তার জন্য শুধু বাংলাদেশের সাধারণ জনগণ নয়, আন্তর্জাতিক বিশ্বের সকল পেশাজীবী মানুষ এবং আন্তর্জাতিক বিশ্বের সাধারণ জনগণ তারা বাংলাদেশের বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে। এত সুন্দর সাজানো দেশটিকে মৌলবাদ জঙ্গি সন্ত্রাসীরা পাকিস্তানি দালালেরা কিভাবে ধ্বংস করে দিল। বাংলাদেশের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিশ্ব এক কঠিন সিদ্ধান্তের আওতায় এনে খুনি জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ভূমিকা নিয়েছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পেন্টাগন থেকে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ফোন বার্তায় তাকে বলেছে, যদি তুমি তোমার দেশের সাধারণ জনগণের নিরাপত্তার বিষয়টি তুমি যদি সামলাতে না পারো, তাহলে আমরা প্রয়োজনে তোমার দেশের শান্তি ফেরানোর জন্য পেন্টাগন সেনা সদস্যরা তোমার পক্ষে কাজ করবে।
বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য যুক্তরাষ্ট্র পেন্টাগন কঠিন ভূমিকা পালন করবে এ বিষয়ে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পেন্টাগনের সিদ্ধান্ত জানিয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বিশিষ্টজন বাংলাদেশের প্রতি পেন্টাগনের গুরুত্ব এবং ইতিবাচক ভূমিকার বিষয়টি যুক্তরাষ্ট্র পেন্টাগনকে বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের যে কোনো বিপদে আপদে বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রের পেন্টাগন যে কোনো কঠিন শক্তি প্রয়োগ করতে প্রস্তুত। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরানোর জন্য যুক্তরাষ্ট্র সহ ভারতের ভূমিকা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের সংবাদ মাধ্যমগুলি এবং বাংলাদেশের বিভিন্ন প্রচার মাধ্যমগুলি খোলামেলা প্রকাশ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 26শে মার্চের মধ্যে বাংলাদেশ ফিরবেন। সহযোগিতায় যুক্তরাষ্ট্র এবং ভারত সহ আন্তর্জাতিক বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ব্যাপারে সমর্থন জানিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ব্যাপারে আপনাদের মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।